আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলাম। আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলাম ন্যায় বিচার, শরিয়া ভিত্তিক আইন প্রয়োগ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেয়। ইসলামী রীতি অনুযায়ী রাষ্ট্রের শাসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য এই আইনগুলো কার্যকর করার দায়িত্বে থাকেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলাম যে সকল ভূমিকা রাখতে পারে এবং তার দ্বারা সমাজের কী কী উপকার সাধিত হতে পারে, এই বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপনের জন্য কয়েকটি ভাগে বিন্যস্ত করেছি। তন্মধ্যে একটা হলো সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় আইনের শাসন অপরিহার্য। 2, বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনের শাসন কঠোর অবস্থান নিশ্চিত করে। 3, ইসলামী আইনের কঠোরতায় সমাজ রক্ষা পাবে। 4, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবতার কল্যাণ হয়। 5, শরিয়া আইনের নিরপেক্ষতা। এবং 6, ইসলামী আইনের মূল ভিত্তি। 1 নম্বর, সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় আইনের শাসন অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, আর শান্তি শৃঙ্খলাই সমাজের সমৃদ্ধি নিশ্চিত করে। এই বিষয়টি শুধু আজকে নয়, আজ থেকে 4000 বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুধাবন করেছিলেন। আর তাই তো তিনি পবিত্র মক্কা নগরীর গোড়াপত্তনকালে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন এই বলে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, অর্থাৎ হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ শহরে পরিণত করো। সূরা ইব্রাহিম আয়াত 35। অতএব একটি দেশের শান্তি শৃঙ্খলার জন্য নিরাপত্তা যে খুব বেশি প্রয়োজন, সেটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুধাবন করেছিলেন বলে তিনি এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। 2 নম্বর, বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনের শাসন কঠোর অবস্থান নিশ্চিত করে। সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা রয়েছে। হযরত আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তোমাদের এক নেতার অধীনে একতাবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি এসে তোমাদের শান্তি খর্ব করার চেষ্টা করবে অথবা তোমাদের ঐক্য বিনষ্ট করবে, তাকে তোমরা হত্যা করবে। সহিহ মুসলিম হাদিস 4692। অতএব শান্তি বিনষ্টকারী যেই হোক না কেন, যদি কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং সেখানে যদি কোনো নেতা নির্বাচিত থাকেন, সেখানে কাউ শান্তি বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এটা শরিয়া সম্মত। 3 নম্বর, ইসলামী আইনের কঠোরতা সমাজ রক্ষা পাবে। সুপ্রিয় শ্রোতা, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিছু কিছু বিষয় কঠোর হতে হয় এবং সেই কঠোরতার মধ্যে কিন্তু শান্তি নিহিত আছে। এই বিষয়টি যেমন স্পষ্ট, তেমনি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকে বাধ্যত কঠোর হতে হয়। কিন্তু এই কঠোরতার মধ্যে নিহিত আছে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা। যেমন শরিয়া আইনে অন্যায় হত্যার পরিবর্তে কিসাসের বিধান প্রয়োগ, অর্থাৎ কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, শরিয়া আইনে সে ব্যক্তি অপরাধ প্রমাণিত হলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করা, এটা হলো শরিয়া সম্মত। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, অর্থাৎ হে বোধসম্পন্ন ব্যক্তিরা, কিসাসের বা হত্যাকাণ্ডের মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা সাবধান হতে পারো। সূরা বাকারা আয়াত 179। আয়াতে কারিমা স্পষ্ট করেছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং কিসাসের মাধ্যমে তাকে যদি হত্যা করা হয় এবং সেখানে যদি হাজারো লক্ষ মানুষ উপস্থিত থাকে, তাহলে এই একটি হত্যাকাণ্ড অসংখ্য হত্যাকাণ্ডকে নিরোধ করবে এবং একটি কঠোরতা অসংখ্য মানুষের জীবনকে বাঁচিয়ে দেবে। 4, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবতার কল্যাণ হয়, সন্ত্রাস নির্মূল হয়, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়, জেনা ব্যভিচার দূরীভূত হয়, আইনের প্রয়োগ কার্যকর হয়, একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয়। সন্ত্রাস একটি মারাত্মক ব্যাধি। কোরআন কারীমে সন্ত্রাসকে হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। সূরা বাকারা আয়াত 191। মাদকতা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বার্তা দিয়েছেন এবং নবীজি এর ভয়াবহতা বলতে গিয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদবিনা খামারিন, অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুসনাদে আহমদ ইবনে আবি শাইবা। এবং
জেনা ও ব্যভিচারের কঠোর শাস্তি প্রয়োগের কথা স্বয়ং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিধৃত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, অর্থাৎ ব্যভিচার পুরুষ ও নারী প্রত্যেককে 100টি বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত 2। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 100টি বেত্রাঘাতের কথা বলেছেন যদি সে ওই ব্যভিচার পুরুষ এবং নারী অবিবাহিত হয়। কিন্তু যদি তারা বিবাহিত হয় তাহলে গর্ত করে পাথর নিক্ষেপ করে হত্যা করা, রজম করা এটা শরীয়ত সম্মত। যদি এই আইনের প্রয়োগ থাকতো তাহলে সমাজের মধ্যে জানা ব্যভিচার একেবারেই বিদরিত হতো। এই জানা ব্যভিচারের শাস্তি কীরূপ হওয়া উচিত সেটাও কিন্তু আমরা দেখেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে তার সন্তানকে যখন এই অপরাধে সাব্যস্ত করা হয় তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাজীউল কুজাত প্রধান বিচারপতিকে শাস্তি প্রয়োগ করার কথা বলেন। তিনি যখন শাস্তি প্রয়োগ করছিলেন হযরত ওমরের কাছে মনে হয়েছিল যে তিনি ওই খলিফার সন্তান হিসেবে তার প্রতি অনুকম্পা প্রদর্শন করছেন, যার কারণে তিনি নিজেই তার হাত থেকে বেত এনে আবার প্রহার করতে শুরু করেন। এমনকি 93টি বেত্রাঘাত করার পর তার ছেলে আবু শামা ইন্তেকাল করেন এবং তার দাফন হওয়ার পর তার কবরের উপরে বাকি 3টি বেত্রাঘাত করা হয়। সুতরাং এত কঠিন বার্তা যেখানে ইসলামী শরীয়তে আছে, এটা যদি প্রয়োগ করা যেত তাহলে আমাদের সমাজকার এই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জানা ব্যবচার একেবারেই বিদরিত হতো। অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করা এবং চুরি করার অপরাধে হাত কাটার বিধানও ইসলামে দিয়েছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ পুরুষ চোর অথবা নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও। সূরা মায়েদা আয়াত 38। এখনও আমরা দেখেছি যে হাত কাটার যে প্রচলনটি, যে বিধানটি কোরআন কারিমে দিয়েছে, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হতো তাহলে কিন্তু হাত কেটে দিলে অন্যেরা সাবধান হয়ে যেত, চুরি বন্ধ হয়ে যেত। 5 নম্বর, শরিয়া আইনের নিরপেক্ষতা। শরিয়া আইন যদি প্রয়োগ করা হয় তখন সেই আইন প্রয়োগ হলে আপন পর, ধনী দরিদ্র, ছোট বড়, আত্মীয় অনাত্মীয় কোনো পার্থক্য নিরূপণের সুযোগ থাকে না। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মাখজুম গোত্রীয় একজন মহিলা চুরির অপরাধে অপরাধী হলো এবং সকলেই চিন্তা করলো উনি সম্ভ্রান্ত বংশীয়, তার হাত কাটা এটা কীভাবে বারণ করা যায়। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন এবং রাগান্বিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, অর্থাৎ যদি আমার কন্যা ফাতেমা চুরির অপরাধী হতো আমি তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী হাদিস 3475। এই হাদিস স্পষ্ট করেছে যে আইনের প্রয়োগ যখন হয় তখন সেখানে আপন পর, ধনী দরিদ্র পার্থক্য করার কোনো সুযোগ থাকে না, এবং সেখানে এই কথাও বলেছেন আমার কন্যা ফাতেমা হলো আমি কিন্তু তার হাত কেটে দিতাম। 6 নম্বর, ইসলামী আইনের মূল ভিত্তি। সুপ্রিয় শ্রোতা, ইসলামী আইনের মূল ভিত্তি হলো শরিয়া, কোরআন ও সুন্নাহ এবং ইনসাফ। এই 3টি বিষয়কে কেন্দ্র করে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়। একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করা আইনের শাসনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মানুষের অধিকার রক্ষা করে। সেখানে কোরআন এবং সুন্নাহর আইন যদি প্রয়োগ হয় এবং নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয় এবং যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে যদি ওই অন্যায়গুলিকে বিদরিত করার ব্যবস্থা করা হয় তাহলে সমাজে অন্যায়, হত্যা, সমাজে মাদক, সমাজে চুরি, সমাজে ব্যভিচার, এই সমস্ত কাজগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। সমাজ একটি শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠিত হবে। অতএব আইনের শাসন প্রতিষ্ঠা ইসলাম যে বিষয়গুলিকে অ্যাড্রেস করে আমরা যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি, এবং যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।